818 আমার কাছ থেকে 850 টাকা নিচ্ছে কোন দোকান থেকে? এই যে এই দোকান থেকে। কত? 850। তাহলে আপনি গায়ের মূল্য থেকে বেশি বিক্রি করেছেন? জি করেছেন কিনা? জি। তো কেন করেছেন এটা বলুন। আমাদের অনেক সময় কি ওভার মাল, যেমন 2-1 কার্টন মাল তলে থাইকা যায়, তো এই মালটা ওভারের থাইকে গেছে, তো এগুলার ওই ডেট গুলা দেখা হয় না, রেট গুলো দেখা হয় না। কিন্তু আমাদের কাছে এখন যা মাল আছে সম্পূর্ণই হলো 852 টাকার মাল। না, তো তলে যে থেকে যে আপনি বললেন সেটা আপনি জানেন না? আপনার এই দোকানে কি মাল আছে, পুরাতন নতুন মাল আছে, আপনার জানা নেই? সেটা 18 টাকা। 818 আমার কাছ থেকে 850 টাকা নিচ্ছে কোন দোকান থেকে? এই যে এই দোকান থেকে। আগেকার কত বিক্রি করলেন? 850 স্যার নিচ্ছে আমার কাছ থেকে। কত নিয়েছে? কত নিয়েছেন এটা? এটা কত ইয়া করছো? 850 লেখা আছে। ওই নিচে আরেকটা আছে, ওটা বের করেন তো। আমি রাখলাম তো। না না না, আরেকটা আছে ওখানে। একটাই সম্ভব না না, আরো আছে, দেখেন। আমি তো দেখলাম। এই এত আগের তেল আপনি রেখে দিলেন কেন? এটা সম্ভবত ভুল ক্রমে রয়েছে। একটা কত লেখা আছে? একটা দুটো হয়তো সম্ভবত আমরা তো মালই দেখতে পারি, কিন্তু স্টক আমাদের রাখার কোনো ইয়ে দেখি। আপনি জানতে এই তেলের গায়ে মূল্য কত? না রেকর্ডটা 818 818 লিটার। এটা কোন ব্র্যান্ডের? রূপচাঁদা। আজকে আপনি কত বিক্রি করলেন একজন কাস্টমারের কাছে? এখানে হচ্ছে কি জিজ্ঞেস করি যে যেটা জিজ্ঞেস করো এটা। জি। কত? 850। তাহলে আপনি গায়ের মূল্য থেকে বেশি বিক্রি করেছেন? জি। করেছেন কিনা? জি। তো কেন করেছেন এটা বলুন। স্যার আমি বলতেছি যে এখানে ওই যে আমাদের অনেক সময় কি ওভার মাল, যেমন 2-1 কার্টন মাল তলে থাইকা যায়, তো এই মালটা ওভারের থাইকে গেছে, তো এগুলার ওই ডেট গুলা দেখা হয় না, রেট গুলো দেখা হয় না। কিন্তু আমাদের কাছে এখন যা মাল আছে সম্পূর্ণই হলো 852 টাকার মাল। না, তো তলে যে থেকে যে আপনি বললেন সেটা আপনি জানেন না? আপনার এই দোকানে কি মাল আছে, পুরাতন নতুন মাল আছে, আপনার জানা নেই? সেটা স্যার আমরা তো দেখা গেছে সবসময় 2-1 কার্টন বা 2-4 কার্টন রিজার্ভ রাখতে হয়। কোন সময় শর্ট কেন রাখবেন? আপনার যদি কাস্টমারের চাহিদা থাকে আপনি বিক্রি করে ফেলবেন। অবশ্যই কাস্টমারের চাহিদা অনুযায়ী দিচ্ছি। না, আপনি যে 8 তারিখে উৎপাদন, তো সরকার 10 তারিখ থেকে তেলের মূল্য রিভাইজ হয়েছে, এটা হয়েছে 852 টাকা। আর 2 দিন আগের মালটা আপনি রেখে দিয়েছেন। তাহলে এই 2 দিন যখন আপনার 8/12/2024 উৎপাদন ছিল, তখন দাম ছিল 818 টাকা। হ্যাঁ, তো 2 দিন পরে হলো 852 টাকা। এটা এখন আস্তে আস্তে আপনি বিক্রি করলেন 850 টাকা, সেটা আমরা প্রমাণই পেলাম, হাতে নাতে ধরা গেলেন। এটা কি অনিয়ম করেছেন? অনিয়ম না? জি স্যার। অনিয়ম তো? জি। তাহলে আপনি জেনে শুনে করেছেন এবং ইচ্ছে করে নিচে রেখে দিয়েছেন, তাই তো? এখানে রাখলাম একটা তেল যে। এটাই এটা। না না না, আরো আছে, আরেকটা আছে, বের করেন ওটা। ঠিক আছে। তো আমি আরো আছে স্যার, আরো আছে। এই যে প্রচুর চাল আপনি রেখে দিয়েছেন, আমি কি ফেরত দিয়ে পারবো? এই বের করেন, ওই যে তেল বের করেন। এই শুনেন, ওই যে প্রাইস রিভাইজ হয়েছে কত? 9 তারিখে। হ্যাঁ 10 তারিখে আরো আছে, আরো আছে, বের করেন। 10/12/2024 আচ্ছা দেখে হ্যাঁ নাই স্যার, আবার ওই যে ওখানে আছে ওটা। তা তো অবশ্যই স্যার, শুধু সরকারের দায়িত্ব না কিন্তু আমাদের খিলগার ওইদিকে স্যার কোনো দোকানে না পারে এদিকে আসছে আমি তেল কিনতে। এখানেও ওনারা বলতেন নেই, কিন্তু দেখলেন এক সময় বলতেন ওনারা নেই, কিন্তু এখন পাওয়া গেল আগেকার তেল। তাহলে বাকিতে কি আমাকে দিবেন? এই দেন ওনারা নেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আপনার কি আর কত গোডাউন আছে? আমাদের পিছনে আর কত গোডাউন আছে? এটা কয় বোতল তেল আছে যেগুলো রেখে দিয়ে? এখানে 4টে আছে। মানে এই 4টে হলো যে এইদিকে চিপা, তো আমরা এইখানে খেয়ালও করি না। আমরা খেয়াল করেন, তাহলে ধীরে ধীরে বিক্রি করতেছেন? না না না, ধীরে ধীরে এখানে এই যে চিপা এনেছে তেল আছে, সামনে উঠে রাখেন। ব্যাক ডেটের মালগুলো আগে সামনে উঠে রাখেন। জি, এই সাইডে আছে, ভিতরে আছে। না না, এই সাইডে এই চিপা আমরা তেলের রাখি এই জায়গা, ওতে গরমের কারণে দেখা যায় না। ওনার বাড়তি টাকা নিয়েছেন 818 থেকে, বাকিটা ফেরত দেন।